দেখে বুঝতে পেরেছো এটা কি? কেউ কেউ বুঝেছো, কেউ কেউ না। চলো রেসিপিটা শুরু করি। একটা প্যানে কিছুটা সুজি নিয়ে নিয়েছি। অবশ্য আমি আন্দাজ মতো এখানে নিয়েছি, মোটামুটি ওই 300 গ্রামের মতো ছিল। সুজিটা একটু ভালো করে শুকনো খোলায়, মানে শুকনো আগে ড্রাই রোস্ট করে নেবো, ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। হালকা একটু রং ধরবে সুজিটায়, ঠিক সেরকম সময় একটা পাত্রে সুজিটা ঢেলে নিচ্ছি। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আগে থেকে কিছু সবজি কেটে নিয়েছি। তো কড়াইটা একটু ভালো করে মুছে আবারও পরিষ্কার করে নিলাম। যাই হোক, এবার কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দেব, আর তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষে আর কিছুটা কারি পাতা। কারি পাতা দিলে একটু তো ছিটকবেই, তো খুব সাবধানে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দেবেন। আর এখানে এরকম ডুমো ডুমো করে গাজর, ডুমো ডুমো করে পেঁয়াজ, বিনস, কাঁচা লঙ্কা, মানে পাকা লঙ্কাটাই কুচিয়ে নিয়েছি, কিছুটা ক্যাপসিকাম, টমেটো আর সুইটকর্ন আমার কাছে ছিল, তাই সুইটকর্ন একটু রেখেছি। আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে স্কিপ করে যেতে পারেন। ব্যাস এইগুলোই। এইদিকে দেখুন কারি পাতাটা খুব সুন্দরভাবে একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো কড়াইয়ে আমি এখন দিয়ে দেবো গাজরটা, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু ওই লো ফ্লেমে থাকবে, কারণ গাজরটা তো আমার সিদ্ধ না। জানেন, কথা বলতে বলতে শুকনো লঙ্কা দিতেই ভুলে গেছি। তো এখানে কিছু শুকনো লঙ্কা, ছোলার ডাল, এগুলো আপনারা ফোড়নে দিতে পারেন। অবশ্যই ছোলার ডালটা একটু ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবেন, তাহলে ওটা বেশ লাল লাল করে ভাজলে খেতে বেশ মুচমুচে হয়। তো এখন এটা একটু নরম আঁচে ভাজতে হবে। তো এখন আমি কি দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি খাবার মধ্যে। সামান্য একটু খাবারে নুন দিয়ে দিলে এটা কি হবে বলুন তো, সবজিটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এখন বেশ কিছু সময় নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি পাকা লঙ্কাগুলো। এই যে কুচিয়ে রাখা লঙ্কা, লঙ্কাটা অবশ্যই যে যার যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন বুঝে, কারণ এটা খুব একটা বেশি ঝাল হবে না। তো সেই জন্যই বলছি, ঝালটা অবশ্যই আপনারা একটু বুঝে শুনে দেবেন। তো চলুন এটাকে একটু চটপটা বানাতেও কি করি, রেসিপিটা পুরো দেখতে থাকুন, বুঝতে পারবেন। যাই হোক, দেখছি কিনা আমি এখানে গাজরটা সিদ্ধ হয়েছে কি। গাজরটা সেদ্ধ হয়ে গেলে এখন আগে থেকে যেসব সবজিরা কুচিয়ে রেখেছিলাম, তো তার মধ্যে থেকে আমি কিছুটা বিনস নিয়ে দিয়ে দিলাম, মানে পুরো বিনসটাই দিয়ে দিলাম, এটা ভাজা ভাজা করব বলে। তো বেশ কিছু সময় ধরে গাজর আর বিনসটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ওই ধরুন 4-5 মিনিট, যতক্ষণ না এগুলো একটু সফট হয়ে যায়। আর আগেই দেখেছেন নুন দিয়ে দিয়েছি, আমি দেখছি এটা কতটা সফট হয়েছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে, একদম লো ফ্লেমে দেবেন। তো এটা দিয়ে অনেকটা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে ক্যাপসিকাম, আর তার সাথে দিয়ে দেব পেঁয়াজটা। আর ক্যাপসিকাম আর পেঁয়াজটাও বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে। আর জানেনই তো ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজার জন্য অনেক সময় লাগে না, মানে ওই মিনিট 2-4 হলেই হয়ে যায়। তো সেটাকেও একটু ভালো করে এর সাথে এই যে মিশিয়ে নিচ্ছি। আর এখন একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আগে থেকেই দিয়েছি। আর খুন্তির ওপরে দিয়ে দিলাম একটু হলুদ। গোলমরিচটা দেখালাম না এই কারণে, গোলমরিচটা স্কিপও করা যেতে পারে, আবার ইচ্ছা হলে দিতেও পারেন। তো হলুদটা দিয়ে বেশ ভালো করে এর মধ্যে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না সমস্ত সবজি একটু সফট হয়ে যায়। তো এইভাবে নাড়াচাড়া আরও 5 মিনিট করতে হবে। রান্নাটা কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে, আর খুব সাবধানে, যেহেতু লো টু মিডিয়াম ফ্লেমে হবে, তো খুব তাড়াহুড়ো করলে হবে না। এরপর এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো আর সুইটকর্ন। সুইটকর্নটা অবশ্যই ইচ্ছা হলে দেবেন, না হলে দিতে হবে না, এটা আমি এমনি বাড়িতে ছিল তাই দিয়েছি, স্কিপ করলেও কোনো অসুবিধা নেই। তো একটু নাড়াচাড়া করে, অনেকটা সবজিও পেটে গেল, এই রেসিপিটা এতটাই হেলদি, সবজিও যাবে পেটে, আবার বেশ মুখরোচক একটা চটপাটা খাবারও হবে।
তো এখন আগে থেকে ভেজে রাখা সুজিটা দিয়ে দেব, দিয়ে বেশ কিছু সময় ধরে সুজিটা কিন্তু এই সবজির সাথে নেড়ে নিতে হবে, মানে ওই ধরুন মিনিট 5-7। গ্যাসের ফ্লেমটা কিন্তু আবারও বলছি একদম লো ফ্লেমে দিয়ে রান্নাটা করতে হবে। এখনও কিন্তু সবজিগুলো যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তা না, হালকা হালকা ক্রাঞ্চি ভাব রয়ে গেছে। তো সেগুলো একটু সুজির সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর মিনিট 7 পর সুজিটা ভালো করে নাড়াচাড়া করে কিছু কিশমিশ ছিল আমার কাছে, তো আমি সেটা মনে পড়ে গেল, আমি ভাবলাম দিয়েই দিই। তো আপনারা চাইলে এখানে বাদাম ব্যবহার করতে পারেন, আর আমার কাছে না বাদামটা এই মুহূর্তে ছিল না, তাই জন্য আমি স্কিপ করে গেছি। আপনারা চাইলে দিতে পারেন। তো এটা খুব ভালো করে দিই, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করছি। সুজিটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা গ্লাসে, ধরুন বড় গ্লাস, মোটামুটি আমার লেগেছিল 1.5 গ্লাসের মতো, 1 গ্লাস আর অর্ধেকের মতো জল। তো আমি এখানে একটা ছোট গ্লাস নিয়েছিলাম প্রথমে। আর জলটা কিন্তু একেবারেই মিশিয়ে দেবেন না, অল্প অল্প করে মেশাবেন, কতটা জল টানে সেটা দেখবেন, না হলে কিন্তু ঝুরঝুরে ব্যাপারটা আসবে না। এবার এই যে দেখুন অল্প করে জল মেশাচ্ছি আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। এই ছোট গ্লাসটার 1 গ্লাসের মতো জল কিন্তু আমার এখানে লেগে গেছে। তো এটা খুব ভালো করে মিশিয়ে দেব। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই আছে, কোনো মতেই হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। তো এখন আমি একটু দেখে নেব সুজিটার অবস্থাটা কীরকম, মানে দেখলেই বুঝতে পারবেন এই সময় সুজিটা কিন্তু দানা দানা থাকে। তবুও আপনাদের বোঝার জন্য একটু হাত দিয়ে দেখিয়ে দিই, দেখুন এখনও কিন্তু এটা দানা দানা হয়ে আছে, মানে এখনও কিছুটা জল টানবে। তো আরও কিছুটা জল নিয়ে এইভাবে দিয়ে একটু আবার মিশিয়ে দেব, আবারও অর্ধেকের মতো আমি এখানে জল দিয়ে এবার 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ফিরে এলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে আমি দেখব, আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো, একদম নিচে থেকে উল্টে দিয়ে আমি দেখছি সুজিগুলো কতটা সিদ্ধ হয়েছে। এই দেখুন হাতের মধ্যে নিয়ে দেখছি এখনও হালকা একটু দানা দানা ভাব আছে, মানে সুজিটা এখনও কিছুটা জল টানবে। তো বাকি যে জলটা ছিল, বাকি অর্ধেক যে জলটা ছিল, সেই জলটা আমি পুরোটাই দিয়ে গ্যাসের ফ্লেমটা আবারও ঢাকা, মানে গ্যাস এটা কড়াইটা আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়েছিলাম, মোটামুটি 1 মিনিটের জন্য। এর মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে আমি ভাবলাম একটু চটপাটা করার জন্য সামান্য একটু চিনির দানা দিয়ে দিই। তো সামান্য একটু চিনির দানা দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না। মানে ওই 10 থেকে 12টা দানা দিয়েছি, হালকা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক ব্যাপারটা থাকবে বলে, যেহেতু এটা একটু চটপাটা করে আমি বানাচ্ছি। তো একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এটা। তো ঢাকা এখন খুলে দিয়েছি, দিয়ে এর মধ্যে এটাকে চটপাটা করার জন্য দিয়ে দেব সামান্য একটু লেবুর রস। একটু পাতিলেবুর রস দিয়ে দিলেই এটা এতটাই চটপাটা হয়ে যাবে না, আপনারা বুঝতেই পারছেন না। দারুণ 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 খেতে হয়েছিল এই সুজির উপমাটা। তাহলে আর দেরি না করে চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন, এখানে আমি প্লেটিং করে নিয়েছি, কিছু শসা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। তাহলে টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।